আজকে আমাদের মা খালাদের পর্দা কি জানেন? এরা তো পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে রে ভাই। পর্দা কি জিনিস বুঝে না খো। একটা গল্প বলি আপনাদের সামনে। একজন মহিলা জালসা শুনে বাড়ি গেছে। আরে পুরনে থেকে হুসেন মৌলানা এসেছিল, ওয়াজ করেছে যে মহিলাদেরকে পর্দা করে থাকতে হবে, পর্দাশীল হয়ে থাকতে হবে। ও কিন্তু পোখরে গোসল করে, ঘাটে গোসল করে, আর রাস্তার পাঞ্জরি কিন্তু পোখরটা। ওর 7-8 বছরকার একটা বেটা ছিল। বলছে, আব্দুল্লাহ রে শোন, তুই রাস্তাতে দাঁড়ো হয়ে থাকবি, কোনো মানুষ যখন আসবে তখন ভাই বেটা বলিস, কারণ আমি গোসল করব, হয়তো মাথাতে কাপড় থাকবে কি থাকবে না, শুধু তুই বলবি মা হুঁশিয়ার, মানুষ আসছে। যখন কোনো লোকজন আসবে তুই আমাকে বলিস। ই গোসল করছে, গোসল করতে করতে দেখছে তো একটা মোড়লের বেটা হাল বেহে কিন্তু চলে আসছে। ছেলেটা বলছে, মা সাবধান, মানুষ আসছে। এবারে ছেলেটা তখন কথা শুনে মা তখন মাথাতে কাপড় টাপড় দিয়ে সুন্দরভাবে কিন্তু পানিতে দাঁড় হয়ে আছে। এবার দেখছে একটু পর তো মোড়লের বেটা ওখান দিয়ে হাল বেয়ে চলেছে। মা রাগ করে পানি থেকে উঠে 3-4 চামাটা দিয়েছে ওর গালে। হ্যাঁ, গোলামের বেটা গোলাম, হোদমার বেটা হোদমা, মদনার বেটা মদনা, তোকে বললো মানুষ আসবে তখন বলিস। এটা কি মানুষ নাকি? এটা তো আমাদের গ্রামের মোড়লের বেটা, প্রত্যেক দিন হাল বেহে যায়, রাস্তা পথে কত দেখি। ছেলেটা কি করবে? বলছে, শুন, এবার মানুষ আসবে তখন বলবি। এবার ওর মা আবার গোসল করছে, গোসল করতে করতে দেখছে একটা ডিম কিনা বা ধাগাওয়ালা লোক কিন্তু ওখান থেকে সাইকেল চালিয়ে চলে আসছে। ছেলেটা বলছে, মা সাবধান, মানুষ আসছে। মা কিন্তু আবার সুন্দরভাবে মাথাতে কাপড় চোপড় দিয়ে একবার রেডি। লোকটা যখন চলে গেল, মা এসার করে ফের ওকে 2-3 লাত মেরেছে আর বলছে, হোদলার বেটা হোদলা, তোর হুঁশ বুদ্ধি আছে? তোকে বলছি যে মানুষ আসবে তখন তুই বলিস। এটা কি মানুষ নাকি? এটা তো আমাদের গ্রামে কত ডিম বিক্রি করেছে, কত ওর কাছ থেকে ধাগা নিয়েছে, এটা কি মানুষ? মানুষ এলো না। আবার একটু পর তখন দেখছে একটা হাজি সাহেব মানুষ, মাথাতে টুপি টাপি দিয়ে একবারে জুব্বা যাবে পিন্ধে চলেছে। ছেলেটা মনে মনে কয়েছে যে হবে এটা মানুষ, কে মানুষ লয়। ও বুঝতে পারে না যে দুবার কখনো মানুষ, ওরা মানুষ হলো না, মায়ের খেয়েছি। যদি এই হাজি সাহেব যদি মানুষ না হয়তো মা তো চাপ্পালের বাড়ি বেকার মারবে, কিছুই বলবো না যে ওরা মানুষ হলো না, ইও মানুষ মনে হইল, মায়ের খাইতে যাবো কেনে। এবার হাজি সাহেব চলে গেলেন। এবার মা তো দেখলেন, আহারে এই হাজি সাহেব তো চলে গেলেন, আমার বেটা আমাকে কিছু বলেনি। ও পানি থেকে উঠে এবার 3-4 চাপ্পাল দিয়ে বলছে, হোদলার বেটা হোদলা, যেগুলা মানুষ আছে সেগুলার কথা বলিস না, যেগুলা মানুষ লোকের কথা তুই বলছিস। ছেলেটা তখন বলছে, মা গে, আমি কি জানি যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ। আমি ভাবলাম যে ওদেরও 2 টাকার চোখ ছিল, 2খান করে হাত পা ছিল, হাজি সাহেবেরও ওরকমই আছে। আমি ভাবতে পারিনি, মনে করলাম যে হাজি সাহেবটা মনে হয় মানুষ লাই, তার লাগে আমি কিছুই বলিনি। এই তো আমাদের মা খালাদের পর্দা। একটা মৌলভী সাহেব, একটা নমাজি লোক, একটা ভালো লোককে যখন দেখবে তখন সুন্দর করে পর্দা করবে। আর যখন দেখবে যে একটা মোসাহার বা একটা এরকমই কোনো মানুষ রাস্তাতে হেঁটে চলিচ্ছে, তখন ওকে দেখে পর্দা করবে না। এরকম হয় কি হয় না? আরও দেখবেন আমার মায়েরা খালারা এখন এত উঁচা উঁচা করে স্যান্ডেল চাপ্পাল পরছে, মনে হয় 5 ফিটের যদিও মানুষ হয় তো 1 ফুট উঁচা খালি চাপ্পাল পিনছে। একটু ঢাকা বারেন তো মুখের ভরে উল্টে মুখ হাত সব ভেঙে যাবে, কিন্তু আর হয় না। তাই কো বলছেন, अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ कितने बुरी है चाल, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता पिंधे ना। এখনকার মা খালারা ব্লাউজ যে পিনছে, এনিকারা যদি হাতটা চাড়ে তো মনে হয় ব্লাউজের ফাঁসটা গলাতে লেগে যাবে। आहा, এই তো পর্দা। कोई बोलছেন, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल, बताओ कितने बुरी है चाल, शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। বিয়া শাদী করে কিছুদিন যখন গেল, ওর পুরুষটা যখন দোকান থেকে কাম কাজ করে বাড়িতে আসবে, এরে মিনসে তোর বহিনের ঘে জ্বালা, তোর মায়ের জ্বালা আর সহ্য হয় না,
ভাই তুই আমাকে আলাদা করে রাখ, আর না তো তুই বাড়তে থাক, আমি চললাম। কথা কথাতে একটু ছোট মোটো কথা নিয়ে লড়াই ঝগড়া করে কি করবে, বাড়িটাকে ভাঙতে দিবে। তাই বলছেন शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल, बताओ बताओ कितने बुरी है चाल, संग मर मर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी, संग मर मर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी, सास ससुर को सोने देगी बलुआ का गोहाल, बताओ बताओ कितने बुरी है चाल, टेढ़ी मांग निकर के औरत घूमने जाए मेला। मांग माने की सीधे बोले ना, आओ मैं तुम्हारी मांग भर देता हूँ। कवि बोलছেন टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर कारे ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना दिखाई सर का बाल, बताओ बताओ कितनी बुरी है चाल। এবার কবি বলছেন কি জানেন, अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। बोले ना दाढ़ी अलग अलग ভালো নয়, যার কে দাড়ি নেই ওরাকে পছন্দ করবে, দাড়ি अलग अलग চলবে না। कोई বলছেন अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी, टीवी सिनेमा जिसके घर हो करे उससे सवाल, बताओ बताओ कितने बुरी है चाल। नारे तकबीर। তবে মায়েরাকে বলবো মা, এক নম্বর নবী বলেছেন নামাজ, দুই নম্বরে নবী বলেছেন রোজা, তিন নম্বরে নবী বলেছেন কে মা লজ্জাস্থান হেফাজত করতে হবে, পর্দাশীল হয়ে থাকতে হবে, চার নম্বরে নবী বলেছেন যে মহিলা যে নারীরা নিজের স্বামীর খিদমত করতে পারবে, এই চারখানা কাম যারা জীবনে বেঁচে থাকা কালে করবে, নবী আমার বলেছেন ওই মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিবেন। ডাক দেওয়া হবে মহিলারে, জান্নাতের যে দরজাতে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে তোমরা চলে যাও। আল্লাহুস সামাদ। আজকে চারখানা কাজে আমার মায়েরা খালারা পিছনে আছে, কিন্তু নমাজে দেখেন পিছনে মন মতন নমাজ পড়ে, রোজাতে দেখেন পিছনে মন হইলে রোজা রাখলো না হলো না করলো, পর্দা সিলাতে পিছনে মন হলো পর্দা করলো না হলো না করলো, আর স্বামীর খেদমতে তো পিছনে দেখেন স্বামীর খেদমত করবে না। কত মহিলারা স্বামীর খেদমত করে না। নবী আমার বলেছেন হে মহিলা তোমরা শোনো, তোমাদের স্বামীরা ডাক দিচ্ছে কোন অবস্থায়, তোমার স্বামী মাঠ থেকে এসেছে, ঘাট থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, দোকান থেকে বাড়িতে ঢুকছে, দেখছো তুমি রান্না বান্না করছো, ভাত রান্না করছো, রুটি হচ্ছে, তোমার খোলাতে রুটি আছে, রুটি উঠার জন্য তুমি হাতটা বাড়িয়ে দিয়েছো। এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি বলে আব্দুল্লাহর মা এক গ্লাস পানি নিয়ে এসো, আব্দুল্লাহর মা ঘরের দিকে চলো, আব্দুল্লাহর মা আমার পাঞ্জরখানে বসো, নবী বলেছেন মহিলা যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় তুমি এ কথা বলতে পারবে না, স্বামী গো 1 মিনিট আপনি দাঁড়ান, 2 মিনিট আপনি দাঁড়ান, আমি রুটিটা উঠিয়ে নিই। নবী বলেছেন তোমার রুটি জ্বলে যাক, পড়ে যাক, ছাই হয়ে যাক, রুটি ছেড়ে তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু আল্লাহুস সামাদ আজকে আমার এগুলা করি না। তবে আমার টাইম শেষ ভাই। মহিলা আপনারা যারা আছেন আসছেন